গভর্নমেন্টের পলিসি রয়েছে, তাদের পলিসি বাস্তবায়নের জন্য অন্য কাউকে যদি গভর্নমেন্ট যোগ্য মনে করে, অ্যাবসলিউট ডিসক্রিশন গভর্নমেন্টের আছে, তাকে চেঞ্জ করে দিতে পারে। যখন গভর্নর জানতে পেরেছেন যে তাকে রিমুভ করা হবে, তিনি স্বেচ্ছায় সেখান থেকে চলে গেছে এবং তারপর তার যিনি উপদেষ্টা ছিলেন তাকে মব করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে আজিজ ভাই কি বলতে চাইবেন? না দেখেন, হাসানের মনসুর তিনি কিন্তু আমার খুব ঘনিষ্ঠ ছিলেন, কারণ টকশোতেও আসছি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে সবচেয়ে যদি বলেন মার্কিং করেন, তাহলে কিন্তু তাকে আমি বেটার লোক বলবো। হাসান মনসুর ধরেন চেষ্টা করেছে, ব্যাংকিং খাতটাতে ঠিক করার চেষ্টা করেছে, তার ভিতরে কিন্তু একটা ক্যারেক্টার ছিল, সে কিন্তু কারো ডেমোক্রেটিক মানসিকতা একটু কম ছিল, যার ফলে ওখানকার অফিসার কর্মচারীরা তার বিরুদ্ধে আন্দোলন করছিল। এই আন্দোলন এটাকে ডেমোক্রেটিক কম ছিল, বিষয়টা আসলে কিরকম? মানে আচ্ছা, সে যেটা শুনতো, সেটা যে বলতো, সেটাই সে এক্সিকিউট করার চেষ্টা করতো। অন্যের ওপিনিয়নটা একটু কম প্রাধান্য দিত কম। হ্যাঁ, এটি ঠিক। তো যেদিন ওনাকে বাদ দেওয়া হয়, ওই সময়ও কিন্তু তিনি প্রেস কনফারেন্স করে, তিনি নিজেও জানে না যে তার বিকল্প লোক দেওয়া হচ্ছে, সেটাও জানে না। ওখানে সাংবাদিকরা আর এক রুমে বসা ছিল। এই প্রক্রিয়াটাই কেন? আমার মূল প্রশ্নটা আসলে এখানে, যে এই প্রক্রিয়াটাই কেন? তিনি যদি যোগ্য লোক হয়ে থাকেন, তাহলে সরকারের পরিবর্তন হলেই কেন এই ধরনের মানুষকে এইভাবে সরে যেতে হবে? এখানে ধরেন বিষয়টা দুই রকম। একটা হচ্ছে ধরেন আমার কাছে যোগ্য, আমার কাছে মোমেন্ট খুব ভালো ছেলে, খুবই ভালো, হ্যাঁ, তাই না? এখন অন্যের কাছে খারাপ হইতেও পারে, আছে তো, এলাকায় এমপি হয়েছে, অনেকে খারাপ আছে না, আছে, কিন্তু আমার সাথে তো ভালো। এখন হাসানুল মনসুর তিনি আমার কাছে ভালো, হয়তো এখন সরকার একটা নতুন আসছে, সরকার সব জায়গায় কিছু তো বদলাচ্ছে, যেমন আমেরিকায় বিচারপতি পর্যন্ত পার্টির থেকে দেয়, হ্যাঁ, তার ম্যানেজমেন্ট রাখে। তো এখন তারা যে অর্থনীতির যে দুরবস্থা, তারা মনে করতেছে হয়তো তাকে চেঞ্জ করার দরকার হতে পারে, এবং চেঞ্জ করা এটা তো প্রক্রিয়ার অংশ। হ্যাঁ, তবে তার কন্ট্রাক্ট পিরিয়ডটা শেষ হয় নাই, এইটা হলো আমার বক্তব্য, তার কন্ট্রাক্ট পিরিয়ডটা শেষ হয় নাই। আর যে আন্দোলনটা হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের তো শুরুতে 5ই আগস্টের পরে মব তো চালু হয়েছে, সব জায়গায় চাপাচাপি শুরু হয়েছে, এটা ওটার সাথে লিঙ্ক করা হচ্ছে। কিন্তু ওটা কিন্তু দাবি পুরনো দাবি ছিল, দাবিটা কিন্তু হঠাৎ করে ওই দিন হয় নাই, দাবিটা ওই দিনে, তারপরে তার পদত্যাগ চাওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে আরেকটা গভর্নর দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এই প্রথম কিন্তু সবসময় অর্থনীতিবিদরা সাধারণত গভর্নর হয়ে থাকে, আমলারাও হয়ে থাকে, কিন্তু এই প্রথম একজন ব্যবসায়ী গভর্নর হলো, তাকেও দেখতে হবে যে সে বিকল্পটা কি। সরকারের পরিবর্তন করার সুযোগ আছে, করে দিছে, বুঝলাম, তার বিরুদ্ধে ক্ষোভ আছে, হাসানুল মনসুরের বিরুদ্ধে ওখানে অফিসে ক্ষোভ আছে, তার বিরুদ্ধে ওখানেও ডেমনস্ট্রেশন হচ্ছিল, তারও পদত্যাগ চাচ্ছিল, হয়তো সেই সুযোগও নিচ্ছে। কিন্তু আমার তো মনে হয় যে তার সাথে এইভাবে একটা লোক ধরেন হঠাৎ করে পালিয়ে আসার মতো অবস্থা তৈরি না করলেও হতো। এইখানে আপনার ঠিক আছে, গভর্নমেন্টের পলিসি রয়েছে, তাদের পলিসি বাস্তবায়নের জন্য অন্য কাউকে যদি গভর্নমেন্ট যোগ্য মনে করে, অ্যাবসলিউট ডিসক্রিশন গভর্নমেন্টের আছে, তাকে চেঞ্জ করে দিতে পারে। কিন্তু যেই প্রক্রিয়া সরায় দেওয়া হলো এবং তৎপরবর্তীতে যেই উপদেষ্টা তিনি জানেনও না উনি আছেন কি নাই, তাকে যেভাবে মব করে বের করে দেওয়া হলো, এটা গণতান্ত্রিক একটা সরকার, নিয়মতান্ত্রিক একটা সরকারের জন্য একটা ব্যাড প্রেসিডেন্স ক্রিয়েট হলো। এটা আসলে ঠিক হয়নি। আমাদের দেখেন এই কালচার থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। আপনার বিপ্লব পরবর্তীতে অনিয়মকে নিয়ম করে ফেলা হয়েছিল ফ্যাসিবাদ আমলে, সেটাকে পাল্টানোর জন্য অনেক ধরনের ঘটনা গত 1.5 বছরে হয়েছে। কিন্তু যে এই 1.5 বছরে যারা উচ্চকিত ছিলেন এই অনিয়মগুলাকে সরানোর যে পদ্ধতিটা মব বলেছেন যারা, তারাই এখন যদি মব করা শুরু করেন, তাহলে তো জনগণ একটা ডিফারেন্ট মেসেজ পাবে। এর পাশাপাশি যে প্রশ্নটা এসেছে যে মোস্তাক সাহেবের ব্যাপারে, উনি অর্থনীতিবিদ না, উনি ব্যবসায়ী, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ওনার ব্যবসায়ের জায়গা থেকে উনি কি ব্যবসায় থাকছেন কি থাকছেন না, এটাকে ওনার যেই স্বার্থগত বিষয়গুলো আছে, এইটাকে আসলে ডিসক্লোজ করা উচিত। একটি গণতান্ত্রিক দেশ যেখানে জবাবদিহিতা একটা বড় বিষয়, ওনার এখানে যেই জবাবদিহিতা রয়েছে সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কতটুকু আছে, এটাকে গভর্নমেন্টকে বলতে হবে, এবং এটা ট্রান্সপারেন্ট একটা পদ্ধতিতেই হওয়া উচিত। ওনার ব্যাংক হিসাব, ওনার যে ব্যবসা বাণিজ্যিক রয়েছে, ইন্টারেস্টগুলো রয়েছে, এগুলো পাবলিকলি আসা উচিত, এবং যখন উনি চলে যাবেন এটার সাথে ওটার মেলানো উচিত।